বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। এই ভিডিওটা গতকাল রাত্রে ভিডিও। আমি এখন চিকেন বিরিয়ানি রান্না করব। গতকালকে রান্না করে খেয়েছিলাম। আমি পানিটা গরম দিয়েছি, মাংসটা তো দুপুরেই রান্না করে রেখে দিয়েছিলাম। পোলাও চালটা আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন বিরিয়ানিটা চড়িয়ে দিব। আমি তো বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আর একটু পানি শুকালে তারপর ভাপে বসিয়ে দিব চিকেন বিরিয়ানি, মানে দমে দিয়ে দিব। তারপর আস্তে আস্তে বিরিয়ানিটা হয়ে যাবে। গতকালকে তো রাত্রে এই বিরিয়ানি রান্না করে খেয়েছিলাম। তোমাদের তো গতকালকে দেখাতে পারিনি, আজ দেখালাম। বিরিয়ানিটা হয়ে গেছে। আমি লাস্ট নাড়া দিতেছি। আমি এখন নাড়া দিয়ে ঢেকে রেখে দিব। যখন খাবো তারপরে বেড়ে নিব। তারপরে এখন তো হয়ে গেছে, এখন মিজানদের ঘরে দিয়ে আসবো আর মাকে ডাক দিয়ে নিয়ে আসবো। বাবা খাবে না, বাবা তো তেমন একটা পোলা মাংস খেতে চায় না। তারপরে সেদিন তো সাদা পোলাওটা খেয়েছিল, কিন্তু আজ বিরিয়ানি খাবে না। মা বলেছে, এই জন্য আর বাবাকে দেবো না। বাবাকে দিব না মানে কি, বাবার খাবারটা মা সন্ধ্যার সময় নিয়ে গেছে। বাবা তো বিরিয়ানি খাবে না। আমি এখন হয়ে গেছে মিজানদের ঘরে দিয়ে আসবো আর মাকে ডাক দিয়ে নিয়ে আসবো। বিরিয়ানিটা খেতে বসে পড়বো সবাই একসাথে। তারপর তো এই যে খেতে বসে পড়েছি সবাই একসাথে বিরিয়ানি। মা একটু নিয়েছে, মা আমদুধ ভাত খাবে। তারপরে জোর করে একটু দিয়েছে যে অল্প একটু খান, পরে আমদুধটা ভাত খেয়ে। আমার হাজব্যান্ডও বিরিয়ানি খায়নি। আমার ছেলেমেয়েরা খেয়েছে। সাবা অল্প একটু নিয়েছে, সারামণি খেতে বসেছে, সাইদুলও অল্প একটু খেয়েছে। মা খাবারটা আমার হাজব্যান্ডে তুলে দিল, সে খেলো না। অল্প একটু খেয়ে বললো আর খাবো না, এখন সে দুধ ভাত খাবে। এই যে মা আমদুধ ভাত নিয়ে নিতেছে। মা আমদুধ ভাতটা খুব পছন্দ করে খায়, আর দুধটা আমি খুব ঘন করে রেখে দিয়েছিলাম। শুভ সকাল। এখন বাজে প্রায় 7টার মতন। আমি তো রান্নাঘরে চলে এসেছি। আমি আলু ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি আর পানিটা গরম করে নিতেছি। আমি আটা সিদ্ধ করে রুটি বানাবো। বাবা মা রুটি খাবে আর আমরা পান্তা ভাত খাবো। গতকালকে তো মানে বিরিয়ানি খাওয়া হয়ে গেছিলো, তারপরে তো সেই ভাত রয়ে গেছে, ভাত আর খাওয়া হয়নি। তারপরে পানি দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আজ সকালে পান্তা ভাত করে খাবো। আমি রুটিগুলো ভেজে নিতেছি, একটা করে বানিয়ে নিতেছি আর একটা করে ভেজে নিতেছি। আমার আলু ভাজি তো হয়ে গেছে। রুটি বানানো হয়ে গেছে, এখন একটা বক্সে রেখে দিব। একটু বেশি করে বানিয়েছে আমার হাজব্যান্ড। আবার গতকালকে যে আমি পাটিসাপটা ক্ষীরা বানিয়েছিলাম, সেই ক্ষীরা দিয়ে খেতে পছন্দ করে। সে তো আজ সারাদিনে বাসায় থাকে, দোকানে যেতে পারে না, লকডাউন। সে একটু পর পরে তার খিদে লেগে যায়। তারপরে মনে করলাম একটু বেশি করে রুটিটা বানিয়ে নিই। তারপরে ডিমগুলো পোস্ট করে নিতেছি মা বাবার জন্য। পোস্ট করে রেখে তারপরে বোড়াগুলি ভেজে নেব। তারপর মা তো চলে আসলো বাবার খাবারটা নিতে। আলু ভাজি, ডিম পোস্ট আর রুটি নিয়ে গেল। আর আমি রান্নাঘরে ডালের বড়াগুলো ভেজে নিতেছি, পান্তা ভাত খাবো। আমার তো ডালের বড়া ভাজা হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে। আমি সব টেবিলে এনে রেখে দিয়েছি, এখন খেতে বসে পড়বে। এই যে খেতে বসে পড়লো, মা রুটি খেয়ে নিতেছে আর আমরা পান্তা ভাত খাবো। সকালে নাস্তা খাওয়া তো হয়ে গেছে। তারপর কম বেশি কিছু গুছিয়ে রেখে একটু বাইর হলাম, দেখি বাবা বের হচ্ছে, সাথে আমি একটু বের হলাম বাবার সাথে। বাবা হাঁটতে হাঁটতে গেট তৈরি গিয়েছিল, তারপরে আর যায়নি। বাইরে তো রাস্তায় পানি, এই জন্য আর বের হলো না। আর আমাদের তো দুই সাইডে বাইর বাড়ি পানি জমে গেছে গতকালকের বৃষ্টিতে, এখন তৈরিও শুকায় নেই।
তারপর আমার হাজব্যান্ড একটু বাইরে হচ্ছে, মানে একটু বালাসুর যাবে, চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ভাঙানোর জন্য, কারণ পাটিসাপটা পিঠা বানাবো। কম বেশি গুছিয়ে রেখে তারপর তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরও গোছানো হয়ে গেছে। আমি শিলং মাছ ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করব, মিষ্টি কুমড়োর পাতুরি করব, আর ধুন্দুল আর আলু দিয়ে লুটকে শুটকি ভুনা করব, আর মিষ্টি কুমড়োর পাতুরি। ভাত তো আছে। এই দুপুরের মেনু। আমি তো রান্নাটা শুরু করে দিয়েছি। মিষ্টি কুমড়োর পাতুরিটা চুলায় বসিয়ে দিলাম, আর পাশে চুলায় ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড চালগুলো ভাঙিয়ে নিয়ে এসে পড়েছে, মানে চালের গুঁড়া। এখন আমি এই চালের গুঁড়াটা একটা সসমানে নিয়ে পানি দিয়ে ময়ন করে রাখবো। পরে 2 ঘন্টার পর ব্লান্ডারে ব্লান্ড করে ফেলবো। পাটিসাপটা পিঠা বানাবো তো। আর এদিকে মিষ্টি কুমড়োর পাতুরিটা হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে রেখেছি। এখন আমি ধুন্দুলের তরকারি রান্না করবো, মানে শিলং মাছ দিয়ে। আমি শিলং মাছ নিয়েছি, আলু নিয়েছি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখন দেবো আদা রসুন। আদা রসুনে দেওয়ার পর তারপরে দেবো তেল। দেওয়ার পর ভালোভাবে মেখে নিব এই তরকারিটা। মেখে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। তরকারি তো বলক এসে গেছে। আমি একটা হালকা নাড়া দেবো, আর এখন একটু শাক দিয়ে দিব। শাক দিয়ে তারপর একটু হালকা নাড়া দিয়ে আবারও ঢেকে দিব। তারপরে আস্তে আস্তে রান্না করে ফেলবো। শিলং মাছের তরকারিটা আমার হয়ে গেছে। আমি জালটা নিভিয়ে ফেলেছি। আমি এখন বাটিতে বেড়ে রাখবো। আর এইদিকে শুটকিটা রান্না করব। শুটকিটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে নেব। আর ধুন্দুলো আলু কেটে নিয়েছি। আমি শুটকিটা ধোয়ার পরে তেলে ছেড়ে দিয়েছিলাম, একটু ভাজা ভাজা করে নিতেছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে তারপর আস্তে আস্তে ময় মশলাও দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা। তারপরে একটু আদা রসুন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম। তারপরে এখন পানি দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নেই, শুটকি আর মশলা। তারপরে ধুন্দুল দিব। তারপরে আম কাটলাম, আর কলা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড বালাসুর থেকে। আম আর কলা এখন দিয়ে আসবো বাবাকে। বাবা তো গোসল করে আসলো, এখন আম দিয়ে আসবো, আম খেয়ে নেবে না। আর এদিকে শুটকি তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি মশলা কষানো হয়ে যাওয়ার পর ধুন্দুলো আলু দিয়ে দিয়েছিলাম। ধুন্দুলো আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে রান্না করে ফেলবো। তারপরে তো 2 ঘন্টা হয়ে গেছে, চাল ভিজিয়ে রেখেছিলাম, মানে চালের গুঁড়াটা। এখন আমি এই চালের গুঁড়াটা ব্লান্ডারে ব্লান্ড করে নেব। তারপরে গুড় মিশাবো এর সাথে। তারপর তো ব্লান্ডারে ব্লান্ড করা হয়ে যাওয়ার পর আমি একটা পাতিলে নিয়ে নিলাম সেই চালের গুঁড়াটা। এখন আমি খেজুরের গুড় এর সাথে মিশিয়ে নেব। পাটিসাপটা পিঠা বানাবো। পাটিসাপটা গুলাটা গুলিয়ে রেখে দিই, আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে পাটিসাপটা পিঠাটা বানিয়ে নেব।
আর এদিকে তো আমার দুপুরে রান্নাটা হয়ে গেল কমপ্লিট। আমি কি রান্না করলাম, আমি মিষ্টি কুমড়োর পাতুরি করেছি, ধুন্দুল আলু দিয়ে লটকে শুটকি ভুনা করলাম, তারপরে ধুন্দুল দিয়ে শিলং মাছ রান্না করলাম, ভাতও আছে এই দুপুরের মেনু। তারপরে তো বাবার খাবারটা নিয়ে যাচ্ছে মা, মিজানদের ঘরে থেকে নিরামিষ দিয়ে গেছে। তারপর তো আমার হাজব্যান্ড দুপুরে খাবারটা খেতে বসে পড়লো, মা তো খাবারটা নিয়ে গেছে, মা বাবারে খাইয়ে তারপরে খেতে বসবে। মা খেতে বসে পড়েছে। সাবা সাবা বলে সারামণিকে বলতেছি খাও, সারামণিও খায়নি। তারপরে আমি খেতে বসে পড়বো। আর এদিকে ইবা এসে মানে রুই মাছ ভাজছে বেসন দিয়ে, সেটা দিয়ে গেল এই যে। তারপরে সারামণিকে বললাম মাছ ভাজা দিয়ে গেছে, এখন কটা ভাত খেয়ে নাও, ও এখন খাবে না। তারপরে মিজানদের ঘরে আমি একটু শিলং মাছের তরকারি দিয়ে আসতে যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, তারপর রান্নাঘরে চলে আসলাম পাটিসাপটা পিঠা বানাতে। এই যে বানিয়ে নিতেছি। প্রথম দুইটা বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে আসলাম, সে বসে আছে, খেয়ে দেখুক কেমন হয়েছে। তারপরে কতগুলি পিঠা বানিয়ে এখন মিজানদের ঘরে দিয়ে আসবো। আস্তে আস্তে পিঠা বানাচ্ছি, অনেকগুলি বানানো হলো, এখন মিজানদের ঘরে দিয়ে আসি, ওরা খেয়ে নেবে না। তারপর দুই মেয়েকে নিয়ে একটু বের হলাম, মানে হাঁটতে বের হলাম। ওর বাবা তো বসে আছে, কয়দিন যাবৎ লকডাউনে ঘরে বসে থাকতে ভালো লাগতেছে না। তবে বিকেল দিক দিয়ে দুই মেয়েকে নিয়ে একটু বের হলাম, যাব মানে উত্তর কামারগাঁও ডকঘাট, মানে ওখানে যেখানে বড় বড় শিপ বানায় সেখানে যাব। ইউনিয়ন পরিষদের সাথেই সেই ডকঘাটটা, মানে যেখানে বড় বড় শিপ বানায়, বড় বড় জাহাজ, সেখানে যাবে। ওর বাবা একদিন গিয়েছিল, ভালো লেগেছে, বলতেছে চলো হাঁটতে হাঁটতে সেখানে যাই। এই যে এসে পড়লাম উত্তর কামারগাঁও, সেই ডগঘাট, মানে ডগ ঘাট বলে। এখানে হলো বড় বড় শিপ বানায়, মালবাহী শিপ, বড় বড় শিপ, তিনটা শিপ বানাচ্ছে। একটা শিপ প্রায় বানানো হয়ে গেছে, মানে জাহাজ, মালবাহী জাহাজ এগুলো এখানে বানায়। ভালোই লাগলো, কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম, আবার একটু হাঁটলাম। এই যে এখানে ছোটোখাটো কয়েকটা নৌকা আছে। তারপর আমরা দাঁড়িয়েছিলাম, আর দূরে দেখা যাচ্ছে চর পড়েছে, আর এখানে নদীর পানি, অল্প একটু পানি, আর দূরে হলো চর। সবাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মানে গল্প করে, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, চারদিকটা দেখলাম।
ডগঘাটে ঘোরা শেষ হয়ে গেল। তারপরে চলে যাচ্ছি বাসায়। তারপর 3টা মুরগি দেখে সারামণি বলতেছে আমি মুরগি 3টা ধরবো। আমি বললাম আচ্ছা তাহলে তুমি ধরো। ও ধরতে গিয়েছে আর তখনই মুরগি 3টা উঠে পালাচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম কামারগা মুক্তিযোদ্ধা জাদুঘরে। এখানে আসলাম, অনেক দিন আসা হয় না, মানে আমি এই প্রথমেই আসলাম। অনেক দিন কি, আমি শুধু নাম শুনেছি, কখনো আসিনি। এখানে এসে দেখা গেল কয়েক পদের গাছ, আম গাছ, আমড়া গাছ, পেয়ারা গাছ, তারপরে নানান পদের গাছ আছে। একটা ভিতরে ছোট্ট একটা শহীদ মিনার আছে, আর লেবু গাছ আছে, তারপরে মালটা গাছ আছে। এই যে ছোট্ট একটা শহীদ মিনার, আমি কখনো আসিনি, নামই শুনেছি। তারপরে হাঁটতে হাঁটতে আজ এখানে এসে পড়লাম। তারপর কিছুক্ষণ হাঁটলাম, ঘুরে ঘুরে দেখলাম। আর ভিতরে ছোট্ট একটা জাদুঘর আছে, কিন্তু কারেন্ট নাই দেখে ভিতরে ঢুকলাম না, অন্ধকার। বিকেল হয়ে গেছে, অন্ধকার। কারেন্ট থাকলে ভিতরে জাদুঘরটা ঘুরে দেখতে পারতাম। আর এটা হলো মালটা গাছ, সবুজ মালটা গাছ, দেখো কয়েকটা মালটা ধরেছে। জাদুঘর ঘোরা শেষ হয়েছে, পরে আমরা বাসায় চলে যাব। তখনই রাস্তায় দেখলাম পুরীর দোকান, সেখান থেকে পুরি কিনলাম, পুরি কিনে বাসায় চলে আসলাম। মামা গরম গরম পুরি ভেজে দিয়েছে আমাদের। এই যে একটা অটো ঠিক করলাম, এখন অটোতে উঠে বাসায় চলে যাব। বাসাতে চলে এসেছি, আসার পর মেজানদা ঘরে পুরি দিয়ে আসলাম। তারপরে আমরা সবাই খেতে বসলাম। আমার হাজব্যান্ড খেলো না, বলতেছে আমি খাবো না, তোমরা খাও। তারপরে আমরা খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।